কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় হাজির করা হবে? নবীজি বলেছেন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। জোরে কোন কত হাজার? 70,000 লাগাম থাকবে। আবার প্রত্যেকটি লাগামে জাহান্নামকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ওই ফেরেশতারা যদি কিছু মুহূর্তের জন্য জাহান্নামের লাগামকে ছেড়ে দিত, জাহান্নাম মুহূর্তেই গোটা দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলতো। জাহান্নাম, জাহান্নাম কি কঠিন জায়গা শোনেন, যে জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে। এই জাহান্নামটা কতটুকু গভীর খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। নবীজি বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথরে ফেলা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার। কত বছর, কত বছর! চিন্তা করেছেন কত গভীর? নামাজ ছাড়ার আগে চিন্তা করে নামাজ ছাইরেন। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার, অনাচার, জিনা, সকল প্রকার গুনাহ করবার আগে জাহান্নামের আগুনের চিন্তা মাথায় আনেন। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের, দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনকে একটা না 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথমে যখন 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ, লাল কালার ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, তখন জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এরপরে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকষ কালো, তমসাচ্ছন্ন অন্ধকার কালো অবস্থায় পরিণত হয়ে গেল। তাহলে বলেন তো জাহান্নামের আগুনের রংটা কি রকম? আরো জোরে বলেন। তো ফেরেশতা বলবে বিশ্বাস যেহেতু করিস নাই, এখন মজা বুঝবি। ধর এগুলাকে জাহান্নামে ঢুকা। জাহান্নামীরা যখন দেখবে হায় 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 আমাদেরকে জাহান্নামে এখন ঢুকিয়ে ফেলা হচ্ছে, তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ, এই যে সতর্ক করা হয়েছিল যেগুলো, যদি সেগুলো শুনতাম, আও নাকিলু অথবা যদি অনুধাবন করতাম, আমরা যদি অ্যানালাইসিস করতাম, বুঝতাম, আর জাহান্নামে যাওয়া লাগতো, আফসোস করে লাভ হবে? এবার জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে ঢুকানো হবে শোনেন। আল্লাহ বলছেন কিভাবে ঢুকানো হবে শোনো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতএব যারা কুফরি করেছে সেই সীমালঙ্ঘনকারী জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে। আপনাদের গায়ে এখন আছে সুতার পোশাক, এজন্য খুব আরাম লাগতেছে। জাহান্নামীদেরকে পরানো হবে আগুনের পোশাক। ওই আগুনের পোশাক পরিধান করার কারণে চামড়া সব জ্বলে পুড়ে ছাই হয়ে। আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ করে ফেলবে। শাস্তির পর শাস্তি। জাহান্নামীরা জাহান্নামে এরকম আযাব পাইয়া এত পিপাসার্থ হবে, পানির জন্য হাহাকার, জিহ্বা বের হয়ে যাবে, কুকুরের মতো বলবে আল্লাহ একটু পানি দেন, আমাদেরকে পানি ভিক্ষা দেন আল্লাহ, এভাবে আমাদেরকে আপনি শেষ করে দিয়েন না। আল্লাহ বলবেন লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে কোনো তৃপ্তিদায়ক সুপেয় পানি নাই যেটা তোমার পিপাসা মিটাবে। জাহান্নামে তুমি পানি চেয়েছো, তোমার জন্য আছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি ঠুটে নেওয়া মাত্রই সব পুড়ে যাবে। ওয়া গাসসাকা, পুজ আছে শরীরে ঘা হলে যে পুজ হয়, এগুলো দেওয়া হবে। খাবারের জন্য মরিয়া হয়ে উঠবে, আল্লাহ খাবার দেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরুও তো ভালো ঘাস খায়, জাহান্নামীরা গরু ছাগলের চোখ খারাপ। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণা এগুলাই ঢুকাবে, কিন্তু ঢুকবে না, গলায় আটকে পুষ্টি যোগাবে না। জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে। জাহান্নামীরা মাইরের উপর মাইর, আযাবের উপর আযাব, খানা দানাও নাই, পানিও। জান্নাতীদের দিকে তাকায় দেখবে হায় হায় হায়, জান্নাতীরা তো খুব আরামে, জান্নাতীরা খুব খাবার আর খাবার, রিজিক আর রিজিক, পানীয় আর পানীয়। এই রিজিক দিয়েছেন কে? জান্নাতীদের কাছে এবার জাহান্নামীরা যাবে, গিয়া ভিক্ষা চাইবে। কি বলবে? আল্লাহ কোরআনে বলেছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা, বহুত খাবার দাবার পাইতেছো তোমরা, একটু দাও না, একটু খাবার দাও, পানি দাও।
জান্নাতীরা তখন বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও ভাইরা শোনো, জান্নাতের নিয়ামত কি আল্লাহ তাআলা কাফির মুশরিক আর জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, দেওয়া হবে না।